আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা কেকের রেসিপি। আটা দিয়ে যে এমন স্পঞ্জি কেক তৈরি করা যায় সেটা আপনারা যদি এই ভিডিওতে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর কেকটা কতটা পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে আশা করি সেটা খুব ভালো করে বুঝতে পারছেন। তো কেকটা বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। তারপর এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো ডিমটা অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় অর্থাৎ রুম টেম্পারেচারে থাকা লাগবে, আর ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবে। তারপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এই ডিম দুইটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি যতক্ষণ না একটা সাদা ভাব না আসে, অর্থাৎ একটা ফমি ভাব না আসে। যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ তেল। তারপর আবারও কিছু সময় বিট করে নেব। আর আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা হ্যান্ড হুইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন। ঠিক এভাবে আপনারা ডিম দুইটাকে ফমি করে নেবেন, তাহলে দেখবেন যে কেকটা আমি ঠিক যেভাবে বানিয়েছি আমার কেকের মতো এমন স্পঞ্জি হবে। এরপর আমি শুকনো উপকরণ দিয়ে দেবো। এজন্য সরাসরি কেকের ব্যাটারের উপরে একটা চালনি নিয়ে এই চালনির ভিতরে আমি 1/2 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, সামান্য 1 চিমটি পরিমাণ লবণ, এতে করে স্বাদটা খুব ভালো আসে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়া। তো আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা থাকে তাহলে আপনারা কেকের ব্যাটারের মধ্যে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে নিতে পারেন। তো আমার হাতের কাছে এই মুহূর্তে নেই, এজন্য আমি এলাচ গুঁড়োটাই ব্যবহার করলাম, এতে করে ডিমের গন্ধটা থাকবে না। তো তারপর শুকনো উপকরণগুলোকে এভাবে সেলে নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, অর্থাৎ ব্যাটারটাকে একটা স্মুথ ভাব এনে নিতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো দলাভাব না থাকে। তো এভাবে আলতো হাতে মিক্সড করে নেবেন, তাহলে দেখবেন যে কেকের ভিতরে স্পঞ্জি ভাবটা থাকবে। তো খুব সুন্দর মতো মিক্সড করে নিয়েছি। তো দেখেন কেকের ব্যাটারটা ঠিক এমন হবে। তো এখন আমি কেকটা যে পাত্রে বেক করব সেই পাত্রটাকে রেডি করে নেব। তো আমি একটা 6 ইঞ্চি সাইজের এখানে কেক মোল্ডের নিয়েছি, অর্থাৎ একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিয়েছি, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বেকিং পেপার থাকে তাহলে সেটাও দিতে পারেন, আবার নর্মালি সাদা কাগজটা দিয়ে একটু তেল ব্রাশ করে নিতে পারেন। তবে আমি এমনভাবে প্রায় করে থাকি, সামান্য একটু তেল ব্রাশ করে দিলেও কেক এমনিতে উঠে আসে, এজন্য আর এত ঝামেলায় আমি যাই না। তো কেকের ব্যাটারটুকু সম্পূর্ণ ঢেলে দেওয়ার পর এভাবে হালকা হাতে ট্যাপ করে দিবেন, তাহলে ভিতরে কোনো বড় বাবল সৃষ্টি হলে সেটা চলে যাবে। তো এখন আমি আজকের কেকটা চুলায় করে দেখাবো, অর্থাৎ ইলেকট্রিক চুলায় করে দেখাচ্ছি। আপনারা নর্মালি গ্যাসের চুলায় করে নিতে পারেন, আবার ওভেনেও করে নিতে পারেন। তো আমি ইলেকট্রিক চুলার মধ্যে একটা প্যান বসে আগে থেকে গরম করে নিয়েছিলাম, তারপর একটা স্ট্যান্ড দিয়ে বাটিটাকে বসিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার একটা ছিদ্র আছে, এটাকে আমি এখন বন্ধ করে দেব। তারপর চুলার সর্বনিম্ন তাপে এটাকে আমি প্রায় 40 মিনিটের মতো বেক করতে রেখে দেবো। তো আপনারা যদি ওভেনে করেন তাহলে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 থেকে 35 মিনিটের মতো এই কেকটা বেক করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো প্রায় 40 মিনিটের মাথায় আমার কেকটা হয়ে গেছে। আমি ঢাকনা উঠিয়ে দেখে নিছি। তো একটা কাঠি দিয়ে দেখেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে, উপর দিয়ে দেখে বোঝা যাচ্ছে। তো এখন আমি সামান্য একটু ঠান্ডা হলে মোল্ড আউট করে দেখিয়ে দেবো। তো হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, এখনই আমি এটাকে মোল্ড আউট করে নেব। আর তো মোল্ড আউট করার জন্য একটা ছুরির সাহায্যে এভাবে একটু হালকা করে নিছি চারিপাশ থেকে, তাহলে খুব সহজে এটা উঠে আসবে। তো দেখেন ভিউয়ার্স কেকটা কত সহজে উঠে আসলো, আর মাশাআল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে। আর দেখেন আমি কিন্তু কোনো কাগজ দিইনি নিচে, তারপরেও কেকটা উঠে এসেছে। আর কেকটা মাঝ বরাবর কেটে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এতে করে খুব ভালো মতো আপনারা বুঝতে পারবেন যে আমার কথাটা কতটা সত্যি। তো আপনাদের যদি মেজারমেন্টটা ঠিক থাকে তাহলে দেখবেন যে খুব সহজে এমন স্পঞ্জি কেকটা বানিয়ে নিতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ।